হ্যালো এভরিওয়ান, চলে এসেছি আজকে সন্ধ্যের একটা স্ন্যাক্স নিয়ে। তো তোমরা এটাকে দেখে মনে ভেবো না যেটা আমাদের নর্মাল একটা চাউমিনের রেসিপি তোমাদের সাথে শেয়ার করেছি, কিন্তু আমি এটা নিয়ে এসেছিলাম দার্জিলিংয়ের যে থুপ্পা বলে, যেটাকে আমরা মানে ওখানকার লোকাল ল্যাঙ্গুয়েজে থুপ্পা বলে। তো সেই জিনিসই আমি এখান থেকে পারচেস করে নিয়ে এসেছিলাম। তো যেটার রেসিপি তোমাদের আজকে দেখাচ্ছি, চলো। তো এরকম একটা কাগজের একটা এরকম প্যাকেট করা এই থুপ্পাগুলো পাওয়া যায়, আর এরকম কাঠির মতো লম্বা লম্বা টাইপ হয়। দেখো, একদম আমাদের এখানেও এই ধরনের জিনিস পাওয়া যায়, বাট প্রসেসটাও আমি জেনে এসেছিলাম কেমনভাবে তৈরি করতে হয়। তো প্রথমে দেখো, একই রকম পদ্ধতি, কোনো রকম আলাদা কিছু নেই। জাস্ট এখানটায় আমরা যেখানটায় শুকনোভাবে রান্না করি, কিন্তু থুপ্পা যেটা হয় সেটা হচ্ছে একটু স্যুপ টাইপের হবে। তো প্রথমে এটাকে বয়েল করে নিতে হবে, দেন বিভিন্ন রকম যে সবজি দিয়ে আমরা যেভাবে রান্না করে থাকি স্পাইসি করে, ওরা অতটাও স্পাইসি খায় না, ওরা জাস্ট হালকা স্যুপ টাইপ করে খায়। তো বিভিন্ন রকম ভেজিটেবলস দিয়েই ওরা খায়। তো আমি এখানটায় আমি অত ওরকম বেশ সাথে খাওয়ার খেতে পারবো না, ভেবেছিলাম একবার ওদের মতন ওদের বলা রেসিপি অনুযায়ী করে খাই, বাট আমি স্যুপটা করতে গিয়েও না করলাম না। তো দেখো, এখানে বিভিন্ন রকমের সবজি নিয়েছি যেগুলো তোমাদের দেখিয়ে দিলাম। তো এবার এগুলোকে তেলের মধ্যে ফ্রাই করে নেব। ওরা ফ্রাই করে না, ওরা টোটালটাই সেদ্ধ করে একটা স্যুপ জাতীয় করে ওটা ওরা থুপ্পা বলে যেটা খায়, তো সেটা হচ্ছে ওই রকম করে রান্না করে। তো আমি যে দোকান থেকে নিয়েছিলাম সেখানে আমাকে বলেই দিয়েছিল এইভাবে রান্না করবেন, বাট উনি যদিও বা বাংলা, ওখানে বাঙালিই প্রচুর, বাংলাটা বোঝে। এর আগে আমি এটা নিয়ে আমার দুবার দার্জিলিং ঘোরা হলো। তো প্রথমে আমি বিয়ের পরে গেছিলাম, দেন এবার বেবি হয়েছে, বেবিকে নিয়ে ফ্যামিলিকে নিয়ে আমি এবারে ঘুরে আসলাম। তো দুবারই আমার খুবই ভালো লাগলো জায়গা, মানে ঠান্ডা প্রথমত আমার প্রিয়, তো যে কারণে ঠান্ডা তো আমার ভালোই লাগবে। আর পাহাড় আমার খুব পছন্দের। এখনও আমি পাহাড় সমুদ্র করেছি, জঙ্গল বা ফরেস্ট বলো যেটাই, তো সেটা এখনও করা হয়নি, সেটার প্ল্যানিং চলছে। তোমাদের সাথে সেখানকার অভিজ্ঞতা যদি পারি তো শেয়ার করব। তো দেখো, এখানে যে ভেজিটেবলসগুলো নিয়েছিলাম সেগুলো আমি ভেজে নিলাম। আমি নর্মাল যেভাবে আমরা এখানে চাউমিন বানাই আমি ওভাবেই বানিয়েছিলাম। খেতে ভালোই হয়েছিল, খারাপ হয়নি, কিন্তু ওদের মতো ভাবলাম একবার করব, বাট মনে হচ্ছে ওদের মতো জিভের টেস্ট আমাদের আলাদা। ওরা একটু বেশ স্বাদে, মানে একটু ওরা স্পাইসি টাইপ করে খায় না, ওরা একটু ফ্যাক্সে, মানে অতটা নুন ঝাল, আমরা যেরকম ঝাল নুন তারপরে তোমার মিষ্টি সব রকম ব্যালেন্সের খাবার খায়, ওরা বাট ওরকম খায় না। তো দেখো, আমি এইভাবেই যেভাবে রান্না করছি তোমাদের বলার কিছু নেই, আমি জাস্ট তোমাদের রান্নাটা দেখালাম। এর আগেও আমি শেয়ার করেছিলাম তোমাদের চাউমিন কীভাবে রান্না করে বা নুডলস কীভাবে রান্না করে, আজকেও সেই একইভাবেই রান্না করছি, কিছু এমন তফাৎ নেই। তোমাদের সাথে জাস্ট আমি কথাগুলো শেয়ার করলাম, আর জিনিসটা যেহেতু ওখানকার সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করলাম। আর দেখো, এখানে আমি ম্যাগি মশলা ইউজ করেছি, অন্য কোনো রকম আলাদা মশলা কিছু দিইনি, জাস্ট ম্যাগি মশলা দিয়ে আমি রান্নাটা করেছিলাম। আর ওখানে তো ম্যাগি অ্যাভেলেবেল, নুডলস অ্যাভেলেবেল। আর বলি যেটা হচ্ছে তোমার মোমো তো ওখানকার একদম, মানে এখানকার মোমো ছেড়েই দাও, এখানের মোমো একদম মানে সেই কোনো অংশেই না, এত ভালো লেগেছে ওখানকার আমার মোমো। বাট সেভাবে খাওয়া হয়নি, একদিনই খেয়েছিলাম। তো দেখো, ম্যাগি মশলাটা দিয়ে এবার নুডলসটা দিয়ে আমি দিয়ে নিলাম সেদ্ধ করা নুডলসটা, দেন এবার ভালোভাবে মশলা আর সবজির সাথে ভেজে নিব, নর্মাল যেভাবে করি। বলবার তো এখানে কিছু নেই, যে কারণে তোমাদের সাথে কথাগুলো শেয়ার করছি। রান্নার কিছু দেখানোটা দেখো, বাট কথাগুলো আমি শেয়ার করার জন্যই আরও আসলাম তোমাদের সাথে। আর এর আগেও আমি দেখিয়েছি এইভাবে সবজি দিয়ে নুডলস কীভাবে তৈরি করে, আর আজকে নুডলসটা অন্য জায়গার, যে কারণে আমি আরও শেয়ার করলাম। তো ফাইনালি আমার ধরো রান্নাটা এরকম হয়েই গেছে। এর মধ্যে আমি শসা পেঁয়াজ দিয়ে একটু সার্ভ করে নিয়েছি। খেতে দারুণ হয়েছিল খুব, মানে যে একদম অন্য জায়গার বা অন্যরকম, বাট এখানে আমি স্যুপ টাইপ করিনি। স্যুপ টাইপ করলে ওদের মতো হয়তো বা টেস্ট হতো, ওরা বলেও দিয়েছিল, আমি রান্নাটা কিভাবে করে সেটা জেনেও এসেছিলাম ওনাদের কাছে, বাট সেভাবেই করিনি।
তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও। আজকের মতো টাটা।